হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিহাব। আপনারা দেখতেছেন বিগ বাজেট কিং। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করতে। অবশেষে স্মার্টফোনের মার্কেটে রাজত্ব করতে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এখন স্যামসাং। অনেক সময় আমরা বলে থাকি অ্যান্ড্রয়েড অ্যাপেলকে বিট করে দিচ্ছে, অ্যাপেল অ্যান্ড্রয়েডকে বিট করে দিচ্ছে। তবে এবার সত্যি সত্যি অ্যান্ড্রয়েড অ্যাপেলকে বিট করে দিচ্ছে, যা কিনা স্যামসাং এর মতো একটা কোম্পানি যারা ডেভেলপ বছরকে বছর মাসকে মাস ডেভেলপ করতেছে, তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে এগুলা এগুলা থেকে অনেক অনেক ইমপ্রুভ করতেছে। তবে 2022-23-এর কোয়ার্টার হিসাবে 2024 সালে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এখন স্যামসাং। অ্যাপেলে অনেক মনোকুলি আছে, তবে তাদের যে এক নম্বর যে নিষেধাজ্ঞা ছিল সেটা চায়না থেকে আসার পর থেকে চায়না থেকে আস্তে আস্তে ক্রমশ অনেক তাদের বিক্রি কমেছে, তাদের শেয়ারের দাম কমেছে। তবে রিসেন্টলি চায়নাতে এখন কিন্তু হুয়াওয়ে ভালো একটা কামব্যাক করছে, ভালো একটা পজিশনে আছে বলতে গেলে। তবে চায়নার যে শাওমি কোম্পানি, এটাও কিন্তু আগের চেয়ে অনেক ডেভেলপ করছে। অনেক নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পরেও কিন্তু হুয়াওয়ে এখন ভালো একটা পজিশনে আছে, ভালো একটা পর্যায়ে আছে। আমি বিগত 3 বছরের মধ্যে আমি কিন্তু হুয়াওয়ের কোনো ফোন ইউজ করি না। এর আগে ইউজ করা হয়েছিল, কিন্তু গুগলের সাপোর্ট না থাকার কারণে আমি মূলত ওই জিনিসটাকে বাদ দিই। তবে গুগলের সাপোর্ট থাকলে দেখেন অনেক কিছু ক্যারি করার সুবিধা হয়, অনেক কিছু ব্যবহার করতে সুবিধা হয়। তবে গুগল থাকলে এক কথা বলতে গেলে ইউজার এক্সপিরিয়েন্স কে আরো অনেক অনেক উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। দেখেন গুগলের যে অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড যাকে আমরা বলি, সেই অ্যান্ড্রয়েড অনেক কিছু ডেভেলপ করারই থাকে, মানে কাস্টমাইজ করারই থাকে। কিন্তু অ্যান্ড্রয়েড বাদ দিলে ওএস এ যদি যাই, তাহলে ওই জিনিসটা ভাবেই তারা রাজত্ব করতে থাকে বা করে আসতেছে। মানে একই ডিজাইন, একই মডেল, মানে দেখতে মডেল বা শুধু মডেলে তফাৎ থাকতো, কিন্তু দেখতে কিন্তু কোনো মেজর কোনো চেঞ্জ নাই। অ্যাপেল ডাইনামিক আইল্যান্ডের কথা বলতে বলতে সেই 5 বছর পর তারা ডাইনামিক আইল্যান্ড নিয়ে এসলো, যার কারণে অনেক হাইপ তুললো, বাজারে অনেক হাইপ হয়ে আছে। তবে যত যাই করুক, স্যামসাং কিন্তু এখন বেশি নাম্বার ওয়ান ব্র্যান্ড। কারণ স্যামসাং এর ফোনের যে ইউজার এক্সপিরিয়েন্স, এটার জন্য আলাদা একটা মোহ আছে আমার তাদের কাছে। তবে স্যামসাং আরো একটা জিনিস ভালো, সেটা হচ্ছে স্যামসাং এর S10। এই জিনিসটা থেকে আমি এখনো বাইরে হতে পারলাম না, এই জন্যই স্যামসাং এর প্রতি এত আকর্ষণ। তবে ভিডিওটা লম্বা করবো না, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।